সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে মনে করেন জ্বালানি উপদেষ্টা। বিষয়গুলো নিয়ে উপদেষ্টা পরিষদের আলোচনার আশ্বাস দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আর সচিবালয়ে কর্মপরিবেশ ঠিক রেখে আন্দোলনের আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা। তারপরও অধ্যাদেশ বাতিলের দাবিতে অনড় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পূর্ব ঘোষণা অনুযায়ী জড়ো হন সচিবালয়ের কর্মচারীরা। ভূমি, জ্বালানি ও পরিবেশ উপদেষ্টার কাছে আলাদা স্মারকলিপি দেন তারা। সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের দাবি আন্দোলনকারীদের। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের কিছু ধারায় অপব্যবহারের সুযোগ রয়েছে, তবে কাজের পরিবেশ ঠিক রাখতে হবে বলে জানান ভূমি উপদেষ্টা। এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা, তো সেটাও আপনারা একটু যদি মাথায় রাখেন তাহলে ভালো হয়। কিন্তু এটাতে যে একটা ডিফেক্ট আছে, ইনহেরেন্ট একটা ডিফেক্ট আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন। আপনারা আইন কানুন মেনে আমরা সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে করবেন। সচিবালয়ের কর্মপরিবেশ আপনারা যথাযথ রাখবেন। স্মারকলিপি পেয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করার কথা জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, আইনের অপব্যবহার যেন না হয় এ নিয়ে সতর্ক সরকার। আপনাদের যে দাবিগুলো আছে, এককভাবে তো কেউ এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না, এটা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিতে হবে। যখন আমরা আবার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে বসবো তখন 22 মে সরকারি চাকুরি অধ্যাদেশে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর থেকেই আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।